লেট কনের কাম নাই, বহুত কাম আছে আমার। জলদি কাপড় খুলা ফেলাও। আর কি দেখতাছো? কেউ দেখবো না, খালি আমরা আমরা। খোলো। হ্যাঁ ভাই, কি এলো? খোলস না নাকি তোরটা আমি খুলে দেবো? খোল। হ্যাঁ, গা হয়েছে নিচে দেখ। তোরে আমি টাইম না দিয়ে ট্রান্সফার করুম। তোর আমি ষোলো বছর ধরে আমি তোকেই খুঁজেছি। আমি সেই ইন্সপেক্টর পারভেজের সন্তান। কে দেখ আমাকে। তুই সেই ইন্সপেক্টরের বাচ্চা, তোরও ট্রান্সফার কইরা দিমু। তুই আমাকে এটিএম করেছিস, আমার মা বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আজ তোর সন্ত্রাসী জীবনের এন্ড করে দিব আমি। ওই শালিরে ধর। একটু শব্দ করবে না, গুলি করবো আমি। পুলিশ আমাকে তাড়া করছে। মা, মা, কে ডাকছে তোমাকে? বলো। আমার মেয়ে লায়লা। ইন্সপেক্টর লায়লা তোমার? হ্যাঁ। মা, মা, যদি তোমার মেয়ের জীবন বাঁচাতে চাও তাহলে বলবে। কাউকে তুমি এখানে আসতে দেখোনি। আমার পিস্তলের নল তোমার মেয়ের বুক বরাবর থাকবে। মা, লায়লা তুই কখন থেকে ডাকছি আমি? হঠাৎ চলে এলি যে? রাতভর ডিউটি আছে বলেছিলি না? ডিউটিতেই আছি মা। বিজলি নামের এক ক্রিমিনালকে ফলো করছিলাম, বাড়ির সামনে এসে হারিয়ে গেল। এদিকে কেউ আসেনি তো? এদিকে না তো, এখানে কি আসবে? পুলিশ অফিসারের বাসায় বুঝি ক্রিমিনাল ঢুকবে? ক্রিমিনাল হয়তো জানিই না এটা পুলিশ অফিসারের বাসা। ঘর অন্ধকার করে রেখেছে কেন মা? বাতি জ্বালা। আর কি করছিস? দরকার নেই, এমনিতেই মাথা ধরে আছে আমার। এক্ষুনি শুয়ে পড়বো, তুই যা তো। দরজা জানলা ভালো করে বন্ধ করে নিও। আমি ভোর রাতে ফিরবো মা। আচ্ছা ঠিক আছে, চলি। পুলিশ চলে গেছে, এবার তুমি যেতে পারো। বাতি জ্বালিয়েছো কেন? বন্ধ করো। না, বাতি বন্ধ করব না। বিজলির নাম ধরে আলোকে যে ভয় পায়, সে দেখতে কেমন আমি তাকে দেখতে চাই। তুমি নাও। ওকে আগে দিলে কেন? আমি খাবো না। দেখা হয়েছে আমার, এবার চলে যাও তুমি। কি হলো? পুলিশ চলে গেছে বললাম তো, তুমি চলে যাও। মা, মা? কে তোমার? তুমি তুমি আমার মা। আমি তোমার মেয়ে চম্পা। তুমি চম্পা না, তুমি বিজলি। তুমি অপরাধী। তুমি আমার মেয়ে হতে পারো না। হাতে পিস্তল দেখে ধরে নিলে আমি ক্রিমিনাল? অন্তত জানতে তো চাইবে মা, তোমার চম্পা কোথায় ছিল, কেমন ছিল, কেন আমার হাতে অস্ত্র? কোনো কিছু না জেনে তুমি তোমার চম্পাকে অস্বীকার করতে চাও? একবার ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখো মা। মনে পড়বে চোখের সামনে বাবার হত্যাকাণ্ড, মনে পড়বে শম্পার হাত ধরে তোমার পালানো উলুধ্বনি, মনে পড়বে 9 বছরের চম্পার চিৎকার।
আমি তো ভুলিনি মা, অথচ 16 বছর ধরে যে মা বোনকে খুঁজে বেরিয়েছি এখন দেখছি তারাই ভুলে গেছে। চম্পা, আরে না রে না, কে বলেছে ভুলে গেছি? কিন্তু এমনি করে আমার মেয়ে আমার সামনে এসে দাঁড়াবে এ যে কল্পনাও করতে পারিনি মা। মা, রাষ্ট্রের মা, সব আমাদের কপালে লিখো। আমার চম্পা, কেঁদো না মা, কেঁদো না, সবই আমাদের ভাগ্যের লিখন মা। চম্পা, তাহলে ইন্সপেক্টর লায়লার বোন একই মায়ের সন্তান? কে জানতো মায়ের পেটের যে বোনকে বুকে জড়িয়ে ধরার জন্য 16 বছর ধরে বুক বেঁধে আছি, আজ তার কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে? চম্পা, কেন এমন হলো মা? যার বাবা একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার ছিলেন, তার মেয়ে হয়ে কেন অপরাধের পথ বেছে নিলি মা? না মা, অপরাধের পথ আমি বেছে নিইনি। চম্পা থেকে যে বিজলি সৃষ্টি হয়েছে সে সন্ত্রাসী না, আমি অপরাধী না, ওরা আমাকে অপরাধী বানিয়েছে। তুই আইনের কাছে আত্মসমর্পণ কর, আমার চম্পা হয়ে আবার আমার বুকে ফিরে আয় মা, ফিরে আয়। না মা, যাকে আমি 16 বছর ধরে খুঁজেছি, যার উলুধ্বনি আমাকে ঘুমোতে দেয়নি, তাকে আজ আমি খুঁজে পেয়েছি। ওই হাক্কা ভাই যতদিন বেঁচে থাকবে ততদিন বিজলি এই হাতের অস্ত্র ফেলবে না মা। কিন্তু আমার মেয়ে খুনি হয়ে ফাঁসিতে ঝুলুক তা আমি চাই না মা, চাই না। বাবার শেষ চিৎকার তুমি সেদিন শোনোনি মা? আমি শুনেছি। ওই চিৎকার আজও আমাকে তাড়া করে ফেরে। আমিও হাক্কার শেষ চিৎকার না শুনে থামবো না মা। তাহলে কি তোকে পেয়েও আমাকে হারাতে হবে? না মা, আমি আসবো, ওই হাক্কার লাশ নিয়ে আমি আসবো। কি মনে করেছো তুমি আমাকে একটা গল্প বানিয়ে বলবে আর আমি তা বিশ্বাস করব? ভেবেছো আমি কোনোদিনই সত্য জানতে পারবো না? সত্যি বলছি স্যার, আমি বিজলিকে ধরার জন্য আমার বাড়ি পর্যন্ত তাড়া করেছিলাম, কিন্তু সেখান থেকে বিজলি কোথায় যে গেল তার আমি কিছুই জানি না। আমি জানি বিজলি কোথাও যায়নি, বিজলি তোমাদের বাড়িতেই ছিল। অসম্ভব, আমি নিজে আমার মাকে জিজ্ঞাসা করেছি। নিজের সন্তানকে বাঁচাবার জন্য মা মিথ্যে কথা বলতেই পারে। নিজের সন্তান? ইয়েস ইন্সপেক্টর লায়লা, বিজলি তোমার মায়ের গর্ভজাত সন্তান, তোমার বোন। আমি বিশ্বাস করি না স্যার। অবিশ্বাসের কিছুই নেই, হয়তো তোমার কাছে লুকিয়েছেন, বাট দিস ইজ ফ্যাক্ট। বিজলি তোমার আপন বোন। একটা ক্রিমিনাল আমার বোন হতে পারে না। সেটা তোমার মাই ভালো বলতে পারবেন। যেহেতু বিজলি তোমার বোন, তাই এই কেস থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হলো। প্লিজ স্যার, আমাকে আরেকবার সুযোগ দিন। বিজলি আমার বোন হলেও তাকে আমি ছাড়বো না। আসামি? আসামি এখানে আসবে কি করে, আর কেনই বা আসবে? তা তো তুমি বলতে পারো মা। আমি? হ্যাঁ মা, সত্যি করে বলো, বিজলি নামের কোনো আসামি তোমার ঘরে আসেনি? চুপ করে আছো কেন? বলো মা, বিজলিকে তুমি আশ্রয় দাওনি? এইসব তুই কি বলছিস? আমি কেন আসামিকে আশ্রয় দেব? তাছাড়া তুই নিজেই তো আমার সাথে কথা বলে গেলি। হ্যাঁ, নিশ্চয়ই তুমি বিজলিকে ঘরে লুকিয়ে রেখেছিলে। একজন দাগী ক্রিমিনাল যার নামে খুনের অভিযোগ রয়েছে, যাকে খুঁজতে তোমার মেয়ে দিন রাত এক করে দিচ্ছে। তুমি কেন তাকে লুকিয়ে রেখেছিলে? শম্পা, তুই আমাকে জেরা করছিস? কর্তব্যের কাছে আমি বাধা মা। তোমার মেয়ে ছাড়াও বাইরে আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন পুলিশ অফিসার। যে কোনো অবস্থায় বিজলিকে আমার গ্রেপ্তার করতেই হবে, এটা আমার কর্তব্য। আইন রক্ষাকারীর ঘর যদি একজন দাগী আসামির নিরাপদ স্থান হয়, তাহলে শম্পা, তুমি তো আমার গর্ভধারিণী মা। একজন দাগী আসামিকে পালিয়ে যেতে দিলে? চুপ করে থেকো না, কথা বলো। কেন এমন করেছো? কেন? ওর সাথে যে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক,
ও যে আমারই নারী ছেঁড়া ধন, আমার সন্তান। মা, হ্যাঁ শম্পা, আল্লাহ আমার চাওয়া পূরণ করেছে। আমার চম্পাকে আমি পেয়ে গেছি। বিজলি তোরই বোন চম্পা। বিজলি চম্পা আমার বোন? আপনি মিথ্যে বলছেন। বিজলি আপনার সন্তান না। বিজলির বাবার নাম ইন্সপেক্টর পারভেজ। 16 বছর আগে সন্ত্রাসীদের হাতে যার মৃত্যু হয়েছিল। এসব আপনি কি করে জানেন? আমি বিজলির বোন। আমার নাম লায়লা না, শম্পা। আর যাকে আপনারা বিজলি বলে ডাকেন ও আমার বোন চম্পা। এসব কথা কি বিজলি জানে? জানতো না, জেনেছে। আজ তো দুঃখের দিন নয়, আজ আনন্দের দিন। আজ এতগুলো বছর পর আমি তোকে পেয়েছি। আজ আমি তোর চোখে অশ্রু দেখতে চাই না। আজ আমি তোর মুখে শুধু হাসি দেখতে চাই। হাসতে চাইলেও হাসি আসছে না রে চম্পা। নিজের জীবনটাকে তুই এভাবে কেন নষ্ট করে দিলে? কেন এভাবে নিজের হাতে অস্ত্র তুলে নিলি বল? দেখেছিস, গরিব মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নেবার জন্য সমাজে মুখোশধারী কয়েকজন ভালো মানুষ কত সহজে ঢাকা শহরের রাস্তায় একটা যুবতী মেয়ে ধর্ষিতা হয়। কত সহজে একটা গরিব তাদের বস্তি থেকে উচ্ছেদ হয়। দেখিসনি? আমি দেখেছি। আর দেখেছি বলি হাতে তুলে নিয়েছি অস্ত্র। চম্পা থেকে আমি হয়েছি বিজলি। কিন্তু চম্পা, তার জন্য আইন আছে। তোদের আইন আদালত রাস্তার বাজে মেয়ে মানুষের মতো রাতের আধারে রং বদলায়। শম্পা, রং বদলায়। পুলিশের দুর্নীতির সুযোগে তোদের চোখের সামনে দিয়ে ড্রাগ অস্ত্র চোরাচালান করে তরুণ সমাজের সর্বনাশ করে। আইনের কাছে গিয়ে কোনো গরিব মানুষ তাদের ন্যায় বিচার কোনো পায় না বলে ওই হাক্কা ভাইয়ের বিরুদ্ধে আমার এই সংগ্রাম। কিন্তু তার জন্য যদি তুই আইনের কাছে অপরাধী হস, যদি বোন হয়েও তোর বুকে আমাকে গুলি চালাতে হয়, যদি তোর হাতে হাত করা লাগাতে হয়। তুই ইন্সপেক্টর লায়লা নাকি আমার ছোটবেলার বোন হারিয়ে যাওয়া শম্পা? যদি পুলিশ হিসেবে আমার সামনে এসে থাকিস তাহলে সেই সুযোগ আমি তোকে দেব না। কিন্তু চম্পা, পুলিশের পবিত্র পোশাক যেদিন গায়ে চড়িয়েছি সেদিন থেকে আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে আইন। তাহলে হাক্কা ভাইদের ধরছিস না কেন? কোনো প্রমাণ নেই বলে। কিন্তু এই বিজলির কোনো প্রমাণের দরকার নেই। এই বিজলি জানে তার বাবার হত্যাকারী ওই হাক্কা। হাক্কা ভাইয়ের খুনের কোনো প্রমাণ কি তোর কাছে আছে? আইনের আদালতে প্রমাণ না হলেও আমার জন্য সেই প্রমাণই যথেষ্ট। ওই আইনের কোনো তোয়াক্কা আমি করি না। আমি হাক্কা ভাইকে উচিত সাজা দেবই। আই এম সরি চম্পা, একজন পুলিশ অফিসার হয়ে আমি কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। ইন্সপেক্টর লায়লা, তুই ভুলে গেছিস তোর সামনে তোর বোন বলে যে দাঁড়িয়ে আছে তার আরেক নাম বিজলি। সবার আগে ভেবে না চম্পা, এরপর তোর সাথে তোর বোন নয়, তোর সামনাসামনি হবে ইন্সপেক্টর লায়লা। এই বিজলিও সেদিন প্রস্তুত থাকবে।